আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস 8 এর ম্যাথসে আমরা পড়ব পিথাগোরাস থিওরাম। পিথাগোরাস থিওরাম আমার ধারণা সবার তোমাদের এটার ব্যাপারে ধারণা আছে। তাহলে লক্ষ্য করো পিথাগোরাস থিওরামটা কি বলে। এই যে মনে করো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা শুধুমাত্র কার বেলায় অ্যাপ্লিকেবল, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ব্যাপারে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ব্যাপারে একটু বলে রাখি যে রাইট অ্যাঙ্গেলের উল্টো দিকে থাকে হাইপোটেনাস, বাকি বেস বা হাইট কাউকে ফিক্স করে বলার সুযোগ নাই। কি হচ্ছে, রাইট অ্যাঙ্গেল অপোজিটে থাকে হাইপোটেনাস, আমরা শুধু এতটুকু মাথায় রাখবো। বাকি বেস বা হাইট কাউকে ফিক্স করে না বললে আমরা বলতে পারবো না, আমরা নিজেরা বলতে পারবো না। এখন আসো পিথাগোরাস কি বলছে, যে হাইপোটেনাসের উপর যে স্কয়ারটা ড্র করা হয়, হাইপোটেনাসের উপর কি হলো, একটা স্কয়ার ড্র করলাম। এই স্কয়ারটা হচ্ছে অন্য দুইটা সাইডের উপর ড্র করা স্কয়ারের সমষ্টির সমান, সামেশনের সমান। তাহলে কি বলা হয়েছে, in case of a right angle triangle the squares drawn on the hypotenuse is equal to the sum of the square drawn on the other sides. এই হচ্ছে পিথাগোরাসের মূল থিম। এটা অনেক ভাবে প্রমাণ করা হয়েছে তোমাদের টেক্সটে। আমরা আজকে এর দুই একটা প্রমাণ দেখব। এই যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এইখানে এই হাইপোটেনাসকে আমি চিন্তা করলাম বি, এটাকে এ এবং এটাকে সি এবং এটাকে এ। যদি আমি এইভাবে চিন্তা করি তাহলে কি হবে, আমাকে প্রুফ করতে হবে যে আই হ্যাভ টু শো দ্যাট বি স্কয়ার ইজ ইকুয়াল এ স্কয়ার প্লাস সি স্কয়ার। আমাকে এটা দেখাতে হবে। এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে কিছু কনস্ট্রাকশন করতে হবে। তোমরা তোমাদের বইটা দেখে ডেসক্রিপশন অফ কনস্ট্রাকশন এটা একটু দেখে নিবা সবাই। তাহলে কি হচ্ছে, আসো আজকে আমরা কনস্ট্রাকশনে, যে কনস্ট্রাকশনে দেখো বিসি কে কোন পর্যন্ত আমরা এক্সটেন্ড করব, আমরা এক্সটেন্ড করব ডি পর্যন্ত। এরকম ভাবে এক্সটেন্ড করব যেন এ বি আর সিডি দুইজন সেম হয়। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে সি এর সমান। আর এদিকে কি হচ্ছে, একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। পারপেন্ডিকুলার হচ্ছে ডিই, ডি কার সমান, ডি হচ্ছে এই এ এর সমান। এই দুজনকে কানেক্ট করলাম, এই দুজনকে কানেক্ট করলাম। তাহলে কি হচ্ছে, একটা ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছি আমি চোখের হিসেবে, যেটা বুঝতে পারছি যে এটা একটা ট্রাপিজিয়াম। এই দুইজন হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর তাহলে কি হবে, দুইজন ট্রাপিজিয়াম হবে। তাহলে আসো আমরা কাজের কথায় চলে আসি। এটা যদিও ফ্রি হ্যান্ড এঁকেছে, আঁকাটা ভালো হয় নাই, একটু লক্ষ্য করি। এখন আসো আমরা এইটার প্রুফে চলে যাব। এইটার প্রুফে যদি আমি যেতে চাই, এট ফার্স্ট আমাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে আমাকে কথা বলতে হবে। তোমরা নিশ্চয়ই দেখছো তোমাদের এক্সারসাইজ 9 এ যে ক্রিয়েটিভ কোশ্চেনটা দেওয়া আছে, সেটা খুবই স্ট্যান্ডার্ড একটা এক্সাম্পল ও খুবই স্ট্যান্ডার্ড একটা ক্রিয়েটিভ কোশ্চেন। এইটা বোর্ড পরীক্ষায় আসার মতো, স্কুলের টার্ম পরীক্ষাগুলোতে আসার মতো। তোমরা এই ধরনের কোশ্চেন গুলো বেশি বেশি একে একে প্র্যাকটিস করবা, বাসায় বেশি বেশি লিখবা। সবাই লক্ষ্য করো, এইখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। ক্লাস 7 এ আমরা জেনেছি কি, কোন ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 90 ডিগ্রি। যদি তিনটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি, এর মধ্যে একজন যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুইজন হচ্ছে 90 ডিগ্রি। এটা আমরা সবাই বুঝি। তিনজন মিলে 180 ডিগ্রি, একজন 90 হলে বাকি দুইজন মিলে 90 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো কনস্ট্রাকশন আমরা প্রথমে যে কাজটা করব, ইন ট্রায়াঙ্গেল এ বি সি এন্ড সিডিই, ট্রায়াঙ্গেল সিডিই। তাহলে কি কি পাই এখানে, এ বি ইজ ইকুয়াল সিডি ইজ ইকুয়াল এ অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন। তারপরে কি, বিসি ইজ ইকুয়াল ইডি
is equal, sorry, AB is equal CD is equal C, BC is equal ED is equal A। হ্যাঁ, আর এখানে অ্যাঙ্গেল ABC is equal অ্যাঙ্গেল EDC is equal 90 ডিগ্রি। যেহেতু এরা কি একজন সবাই হচ্ছে এই লাইনটার উপর, বিসিডি লাইনের উপর পারপেন্ডিকুলার, সবাই লক্ষ্য করে, তাহলে তাদেরকে কি বলা যাবে? কনগ্রুয়েন্ট। দেয়ারফর ট্রায়াঙ্গেল এবিসি কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ইসিডি, দুজনই কি কনগ্রুয়েন্ট বা সর্বসম। বাংলায় কি বলি এটাকে? সর্বসম, মানে এদের সবকিছুই সেম। একটা বিষয় লক্ষ্য করো, যেহেতু তারা সেম, সেই ক্ষেত্রে এইটা বি হলে এইটাও হবে বি। দেয়ারফর আমি এইভাবে লিখছি। আমার কিন্তু একটু পর পরই বোর্ড মুছতে হবে, তোমরা একটু লক্ষ্য করবে, তোমরা প্রয়োজনে খাতায় লিখে রাখবা। এখানে কি AC is equal CE is equal B। এরা হচ্ছে সিমিলার সাইডস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। এই যে দুইজন কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, এই দুইজন কনগ্রুয়েন্ট বা সর্বসম, এদের সিমিলার বা অনুরূপ, সিমিলার সাইড বা অনুরূপ বাহু। ঠিক আছে, এখন আসো, এরা যদি সিমিলার হয় তাহলে কি হচ্ছে? দেয়ারফর অ্যাঙ্গেল BAC is equal অ্যাঙ্গেল ECB, and এই অ্যাঙ্গেলটা হবে, এই টিক দেওয়া অ্যাঙ্গেলটা হবে এই টিক দেওয়া অ্যাঙ্গেলটার সমান, এইখানে ক্রস দেওয়া অ্যাঙ্গেলটা হবে এইখানে এই ক্রস দেওয়া অ্যাঙ্গেলটার সমান। তাহলে কি হচ্ছে? BAC is equal ECD। একইভাবে ACB অ্যাঙ্গেল ACB is equal CED অ্যাঙ্গেল CED। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন একটু লক্ষ্য করি, এই দুইজনের সামেশন, এই দুইজনের সামেশন কত? 90 ডিগ্রি। বাট অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল ACB is equal 90 ডিগ্রি। তাহলে লক্ষ্য করি, দেয়ারফর অ্যাঙ্গেল BAC এর বদলে আমি কি লিখতে পারি? ECD। অ্যাঙ্গেল ECD প্লাস অ্যাঙ্গেল ACB is equal 90 ডিগ্রি। তাহলে লক্ষ্য করি, এই দুইজন যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুইজন 90 ডিগ্রি, এই দুইজনের সামেশন কত? 90। আচ্ছা, এখন দেখো এইখানে পুরোটা হচ্ছে একটা স্ট্রেইট অ্যাঙ্গেল বা 180 ডিগ্রি, পুরোটা হচ্ছে স্ট্রেইট অ্যাঙ্গেল। তাহলে এই 180 থেকে যদি দুই পাশে 90 চলে যায় তাহলে এইখানে থাকে 90 ডিগ্রি। কাজেই বলা যাবে ACE এরা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে তোমার বইয়ের যে ক্রিয়েটিভ কোশ্চেনটা আছে, বইয়ের সৃজনশীল কোশ্চেনে শো দ্যাট ACE ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই ধরনের প্রুফ যদি আসে, পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন যদি আসে, তাহলে তোমরা এইভাবে কি করে দিবা? তোমরা এইভাবে দেখে দিবা ACD প্লাস ACB ইজ ইকুয়াল এত। দেয়ারফর অ্যাঙ্গেল ACE, স্পেস কম বলে আমি এইভাবে লিখছি, তোমরা এইভাবে লিখবা যে এই তিনজন অ্যাঙ্গেল মিলে হচ্ছে, তিনটা অ্যাঙ্গেল মিলে হচ্ছে BCD স্ট্রেট লাইন, এই দুইজন হচ্ছে 90 ডিগ্রি, কাজে অ্যাঙ্গেল AC ইজ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে কি হচ্ছে? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, AC হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আশা করি এই পর্যন্ত বুঝতে তোমাদের কোনো অসুবিধা নাই। তাহলে এখন আমরা আরো সামনে চলে যাব। আমি বোর্ডটা মুছে দিচ্ছি, আবার বলছি যেহেতু এটা বড়, লিখতে একটু বোর্ড মুছতে হবে। প্রুফের বাকি অংশ এইবার লক্ষ্য করো, এইখানে যেহেতু এই দুজন 90 ডিগ্রি, এইখানে কি হচ্ছে? as অ্যাঙ্গেল ABC is equal অ্যাঙ্গেল EDC is equal 90 ডিগ্রি। তাহলে কি হচ্ছে?
therefore AB parallel DE, that is ABDE is a trapezium. ABDE is a trapezium. ABDE is a trapezium. আচ্ছা, চ্যাপ্টার 8 এ তোমরা কি করছো? ট্রাপিজিয়ামের হাইট। আমি এই জিনিসটা মুছে দেব। ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলাটা হচ্ছে এরিয়া অফ আ ট্রাপিজিয়াম, শর্টকাটে লিখছি আমি, is equal half into height into sum of the parallel sides. কি হচ্ছে? হাফ ইনটু ট্রাপিজিয়ামের এরিয়ার ক্ষেত্রফল, সূত্রটা হচ্ছে হাফ ইনটু উচ্চতা ইনটু সাম অফ দ্য প্যারালাল সাইডস। এটা চ্যাপ্টার 8 এ দেওয়া আছে, তোমরা বই একটু দেখে নিবা। 131 পৃষ্ঠার ওই দিকটায় দেওয়া আছে। সরি, দেখে বলছি, এটার ফর্মুলাটা দেওয়া আছে, সেটা হচ্ছে 139 পেজে। হ্যাঁ, 139 পেজের দিকে দেওয়া আছে, তোমরা এটা দেখে নিবা, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আসো একটু লক্ষ্য করো, এই ট্রাপিজিয়ামটা হচ্ছে তিনটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সামেশন। আমি যেহেতু খুব করে কষ্ট করে এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রুফ করলাম, এটার কারণ হচ্ছে এইটার হাইট কত বা এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত সেটা আমাকে জানতে হবে। আর আমি যদি জানতে চাই যে ট্রায়াঙ্গেলের এরিয়া কত, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কি করতে হবে? যে এটার হাইটটা কি বা কিছু নিশ্চিত হয়ে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন তিনটাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ব্যাপারে একটু বলে দিই। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইনটু প্রোডাক্ট অফ দ্য আদার সাইডস এক্সেপ্ট দ্য হাইপোটেনাস। হাইপোটেনাস ছাড়া অন্য যে দুইটা সাইড আছে সেই দুইটা সাইডের প্রোডাক্টের হাফ। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি বোর্ডে। নাও এরিয়া অফ ABDE region is equal triangular region ABC প্লাস, আমি শর্টকাটে লিখছি, হ্যাঁ, তোমরা একটু কষ্ট করে পরীক্ষার খাতায় সুন্দর করে লিখবা। ABC, তারপরে কি ACE, তারপরে হচ্ছে ECD DCE, যেভাবে উচ্চারণ করি। তাহলে কি হচ্ছে? ট্রাপিজিয়ামের এরিয়া একটু আগে কি পেলাম? হাফ ইনটু হাইট। লক্ষ্য করো, এই ট্রাপিজিয়ামটা, এইটা কিন্তু ট্রাপিজিয়ামের হাইট হবে। ট্রাপিজিয়ামের দুইটা প্যারালাল লাইনের যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা ইন্ডিকেট করে ট্রাপিজিয়ামের হাইট। ঠিক আছে, তাহলে আসো আমরা এই হাইটটা পেলাম। হাফ ইনটু হাইট হচ্ছে A প্লাস সি, তারপরে হচ্ছে কি এই প্যারালাল সাইড, সাম অফ দ্য প্যারালাল সাইডস দুইটা হচ্ছে সি প্লাস এ ইনটু সি প্লাস এ। তাহলে কি হচ্ছে? তারপরে হচ্ছে হাফ ইনটু এই যে এই ট্রায়াঙ্গেল গুলোর, লক্ষ্য করো, এইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলের উল্টো দিকে থাকে হাইপোটেনাস। তাহলে হাফ ইনটু হাইপোটেনাস ছাড়া যে বাকি দুইটা সাইড আছে, সেই দুইটা সাইডে কি হবে বলো? প্রোডাক্ট হবে। প্রোডাক্টের হাফ হবে, হাফ ইনটু প্রোডাক্ট অফ দা টু সাইডস এক্সেপ্ট দা হাইপোটেনাস। তাহলে কি হচ্ছে? হাফ ইনটু A ইনটু B, হাফ ইনটু A ইনটু B প্লাস হাফ ইনটু, এইখানে এটা হচ্ছে হাইপোটেনাস ছাড়া হচ্ছে হাফ ইনটু B ইনটু B প্লাস এইখানেও এই B হচ্ছে হাইপোটেনাস, B ছাড়া C আর A, হাফ ইনটু C ইনটু A। তাহলে কি হচ্ছে? হাফ ইনটু A ইনটু, সরি আমি এখানে ভুলবশত B লিখে ফেলেছি, হাফ ইনটু A ইনটু C। আসো এইখানে বোথ সাইডকে আমি কি করতে পারি? 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে বাকি এই অংশটা থাকবে। সূত্র অ্যাপ্লাই করলে পাই a স্কয়ার প্লাস 2ca প্লাস c স্কয়ার। এইখানে পাই ac প্লাস b স্কয়ার প্লাস ac।
এই এসি এসি আর এই এসি দুই দিক থেকে কাটাকাটি গিয়ে আলটিমেটলি থাকে देयरफॉर a স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল b স্কয়ার। তার মানে এদিকে যে স্কয়ার সেই স্কয়ার হচ্ছে এই দুইজনের সামেশনের সমান। এই প্রুফটা কিন্তু বেশ লেন্দি। হ্যাঁ, তোমরা বাসায় অবশ্যই লিখবা, যদি না লিখো যত ভালোই বুঝো, এক্সামিনার টিচার যত ভালো বুঝাক, তুমি কি করতে পারবে না, পরীক্ষার খাতায় লিখতে পারবে না। তোমাকে লিখতে হলে কি করতে হবে, অবশ্যই বাসায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে কি করবে, বেশি বেশি এটা প্র্যাকটিস করে। আর তো কোনো বইয়ে কিছু ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া আছে, খুব ভালো কিছু কোশ্চেন দেওয়া আছে, এখান থেকে এই ধরনের গতানুগতিক কিছু করলেই আমরা পেয়ে যাব। এরপরে হচ্ছে আমরা রিভার্স থিওরেমটা জাস্ট হালকা একটু দেখে রাখবো। কনভার্স অফ পিথাগোরাস থিওরেম, পিথাগোরাসের থিওরেমের পিথাগোরাস উপপাদ্যের বিপরীত উপপাদ্য একটু লক্ষ্য করো। আমি বোর্ড মুছে দিচ্ছি। পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যে কি বলা হয়েছে, যে কোন ত্রিভুজের যে কোন এক বাহুর উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান হয়, তাহলে তাদের সেই ক্ষেত্রে ওই ত্রিভুজটি অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ হবে। আমি আবারও বলার চেষ্টা করছি, if the squares on any side of a triangle is equal to the squares drawn on the other sides, then the triangle must be a right angle triangle. তাহলে কি হচ্ছে, এই যে এখানে এ বি সি আমি ধরে নিলাম, তাহলে কি হচ্ছে, এখানে কি হচ্ছে বলা হচ্ছে এ সি স্কয়ার ইজ ইকুয়াল এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার। আমাকে কি প্রমাণ করতে হবে, যে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটার প্রুফটা কি, ডি ই এফ, বা তোমরা পাঠ্য বইয়ে যে অ্যালফাবেট গুলো আছে সেগুলো লিখতে পারো। এইখানে আমাকে কি কাজ করতে হবে দেখো। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এই যে আমি আরেকটা কি আঁকলাম, আমি একটা ট্রায়াঙ্গেল এঁকে নিলাম। এইটাতে কি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম 90 ডিগ্রি, এবং অপর যে সাইডগুলো সেই সাইডগুলো হচ্ছে কি সমান করে ধরে নিলাম। ইএফ আর বিসি সমান, ইএফ আর বিসি, এই দুইটা সেম ধরি, এই দুইটা সেম ধরি। আর কি হচ্ছে, ডিএফ ইজ ইকুয়াল এসি, এইটা আর এইটা, এবি ইজ ইকুয়াল ডিই, এরা সেম, এইভাবে ধরে নিই। তাহলে কি করতে হবে, আমাকে প্রুফ করতে হবে যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, এখন লক্ষ্য করো, এসি স্কয়ার যেটা আছে এখান থেকে আমি প্রুফে চলে যাচ্ছি। এটা খুব ইজি, তোমরা একবার দেখে লিখবে, একবার না দেখে লিখবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। এসি স্কয়ার ইজ ইকুয়াল এত, তাহলে কি হচ্ছে, এ বি স্কয়ারের বদলে আমি লিখি ডিই স্কয়ার প্লাস এসি স্কয়ারের বদলে লিখি এ বি স্কয়ার ইজ ইকুয়াল, সরি এটা হবে কি বিসি স্কয়ার। বিসি স্কয়ারের জায়গায় কি হবে, বিসি স্কয়ারের জায়গায় ইএফ স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, এসি স্কয়ার ইজ ইকুয়াল ডিএফ স্কয়ার। অতএব এসি ইজ ইকুয়াল ডিএফ। তাহলে কি হচ্ছে, এইটা আর এইটা সমান হলো, যে তাহলে কি হচ্ছে, সাইড অ্যাঙ্গেল সাইড থিওরেম অনুযায়ী এইটা এইটার সমান, এইটা এইটার সমান, আর ওইটা এটার সমান। তাহলে কি হবে, এইটা যদি 90 ডিগ্রি হয় এটাও 90 ডিগ্রি হবে। তোমরা জাস্ট তোমাদের বই দেখে একটু পড়ে নিবা, আশা করি তোমরা পারবা। তাহলে ঠিক আছে, আজকে আর এই পর্যন্তই শেষ করছি, এখানে শেষ করছি। হ্যাঁ, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো তোমরা কি করবে, এগুলো বেশি বেশি লিখে প্র্যাকটিস করবা। তোমাদের বইয়ে এই প্রুফ দুইটা দেওয়া আছে। এখন তোমরা পেজ 155 এর একটা প্রুফে চলে যাও, পেজ 155 এর একটা প্রুফে চলে যাও। এখানে দেখো পিথাগোরাসের থিওরেম, বেশ কয়েকটা প্রুফ আছে, তোমরা সবগুলি জেনে নিবা, তোমাদের জানতে হবে। এখানে বলছে কি, আমাকে প্রুফ করতে হবে
এই মনে করো এইটা হচ্ছে এ, পুরোটা এ, এটা হচ্ছে বি। এইখানে আবার কি প্রুফ করতে হবে, যে দেখো এখানে হচ্ছে বি, এটা হচ্ছে এ। একইভাবে এইখানে হচ্ছে বি, এটা হচ্ছে এ। একইভাবে এই পুরোটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। একটু লক্ষ্য করি, এইটা যদি পুরোটা এ হয়, এখান থেকে বি চলে গেলে এই অংশটুকু হচ্ছে এ মাইনাস বি, এইটাও কি এ মাইনাস বি। এগুলো হচ্ছে সি, এগুলো প্রত্যেকটা কি, এগুলো হচ্ছে হাইপোটেনাস, এগুলো হচ্ছে সি। এখন দেখো তোমরা এই যে স্কয়ার, এই স্কয়ার হচ্ছে কি চারটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্লাস একটা স্কয়ারের সামেশন। ঠিক আছে, তোমাদের বইয়ে অনেক রকম প্রুফ দেওয়া আছে, এই প্রুফটা তোমাদের অ্যাক্টিভিটিসে বলা হয়েছে, এটা খুব স্ট্যান্ডার্ড রাশার মতো। লক্ষ্য করি আমরা সবাই, এইখানে দেখো এই সি স্কয়ার কিসের কিসের সামেশন, এই এইখানে কি হচ্ছে কয়েকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে যেগুলোর হাইপোটেনাস হচ্ছে সি, বাকি দুইটা সাইড হচ্ছে এ ইনটু বি। তাহলে এই সি ছাড়াই বাকি দুইটা সাইড হচ্ছে হাফ ইনটু এ ইনটু বি। যদি করি তাহলে আমরা এক একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া পেয়ে যাব। আর এরকম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে চারটা। আর এইখানে এ মাইনাস বি হোল স্কয়ার এরকম একটা বর্গ আছে। তাহলে কি হচ্ছে, আসো আমরা ক্যালকুলেট করি। এখানে টুয়াইস এ বি, এখানে এটাতে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, দেন উই শ্যাল গেট a স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে কি হচ্ছে, এই দুইজন কাটাকাটি গিয়ে দেয়ারফর সি স্কয়ার ইজ ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো কি হচ্ছে, তাহলে এই হাইপোটেনাসের উপর যে স্কয়ার ড্র করা হলো, এই দুইটার স্কয়ারের সামেশনের সমান। তাহলে কি করব, আমরা বেশি বাসায় বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করব। তো ঠিক আছে, আশা করি তোমরা এই টপিকসটা পুরো আয়ত্ত করতে পারছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। বাসায় থাকবা, হোমওয়ার্ক করবা, মা বাবার কথা শুনবা। সবাইকে অনেক ধন্যবাদ।